ভরা বর্ষা হলেই ফুঁসতে থাকা কংসাবতী পাড় ভেঙে ঢুকে পড়ছে গ্রামে। এক লহমায় নদী গর্ভে চলে যাচ্ছে বিঘের পর বিঘে চাষের জমি। পৌষ মাসের কনকনে শীতেও ভরা বর্ষার আতঙ্ক ভুলতে পারছে না ভুক্তভোগী গ্রামবাসীরা। এক রিপোর্ট। নদী ভাঙ্গনে ভিটে মাটি হারানোর আতঙ্ক লালাগড় ব্লকের নেপুরা অঞ্চলের নছিপুর, নেপুরা ও বড়কলায়। গত কয়েক বছর প্রতি বছরে বর্ষায় কংসাবতী যেন নিয়ম করে গেলে খাচ্ছে গ্রামের ঘরবাড়ি আর বাস্তুভিটে। ভরা বর্ষা হলেই ফুঁসতে থাকা কংসাবতী পাড় ভেঙে ঢুকে পড়ছে গ্রামে। এক লহমায় নদী গর্ভে চলে যাচ্ছে বিঘের পর বিঘে চাষের জমি। ভাঙ্গনের এমন আতঙ্ক শুধু বড়কলা গ্রামেই নয়, রয়েছে নছিপুর, লাঘাটা, পাপড়পুর, শ্যামসুন্দরপুর, নেপুরা, বলরামপুর সহ কংসাবতী লাগোয়া 8 থেকে 10টি গ্রামে। তাই পৌষ মাসের কনকনে শীতেও ভরা বর্ষার আতঙ্কে ভুলতে পারছেন না ভুক্তভোগী গ্রামবাসীরা। তাতে আমাদের যখন ওই খালের যখন জল বাড়ে তখন কিছু আমাদের ওই সামনাগার বোধ যেটা সামনাগা ও ধারের খালটা খেয়ে যায়, ওখানে কোনো পাড়ে সিদ্ধান্ত হয়নি। আমাদের সিজুয়ার যে এইখানে বড়তলের এখানে যে পাড়টা আছে ওখানে কিছু ধাক্কা মারে, ওখানেও কিছু কোনো ব্যবস্থা হয়নি। আমরা এখানে সেখানে জানিয়েছি, আমরা পঞ্চায়েতে জানাইছি, মোটামুটি জেলায় জানিয়েছি, আরও অন্য অন্য জায়গায় জানানো হয়েছে তাদেরকে যে আমাদের এই খাল বা নদী পাড়ের ব্যবস্থা কিছু করে দাও, নাহলে আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমাদের লাঘাটা গ্রাম, আমারও কিছুটা পাড়ের মধ্যেই বসতি আছি, তাতে কোনো সুবিধা হয়নি। আর খাল দিয়ে যে রাস্তাটা গেছে ওটা আমাদের বর্ষাকালে একটু অসুবিধা হয়। যাদের বাড়ি আছে বা বন্যা হয়, বন্যার সময় মানে কিছু অনেকটা আতঙ্কই থাকতে হয়। প্রচুর জোর বন্যা হয়, যাদের সামনে বাড়িতে আছে তাদের ভয়ে ঘুম হয়নি রাত্রে, কখন জ্বর বাড়বে বা মানে ভেসে যাব এরকম নিয়ে অনেক ভিডিওই বলা হয়েছে। বা আমাদের গাঁয়ের যারা তৃণমূলের নেতা ছিল তারাও বলা হয়েছিল, যদি আমাদের কোনো কথা কোনো গাছটি কোনো খবর নেই। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন থেকেও বঞ্চিত এলাকার মানুষেরা, দাবি গ্রামবাসীদের। তৃণমূলরা কী ভাববে এখন ভাবুক যে নিশ্চয়ই, কিন্তু তৃণমূলের তো বোর্ড তৃণমূলেরই বোর্ড, ঠিক আছে। আমরা যে অতি অবশ্যই তৃণমূলের বিক্ষোভে ভোট দিয়েছি, মানে আমাদের তৃণমূলের প্রতি একটা ক্ষোভ আছে। তার কারণ আমরা ঘর আইলেও আমাদের নামে ঘর আসছে, আমরা ঘর পাচ্ছি না। আমাদের টিং এত বড় জল ঝড় গেছে, আমাদের নামে সব টাকা পয়সা মনে হয় তৃণমূলেই মারিলছে। কিছু কিছু আসিয়েওছে, তিরপল আসছে, তিরপলও কারো ঘরে দেখা যাচ্ছে না। আর অনেকে আমরা খুঁজতে গেছি, বিডিও অফিসকে একদম দরখাস্ত করিয়ে দিয়েও আসছিলাম। তবুও বিডিও সাহেব নিজে বলে যে মোটামুটি লালগড়কে তোমাদের অঞ্চলকে পাঠিয়ে দিছি, ঠিক আছে। এরকমভাবে মোটামুটি ওরা বলতে অঞ্চলকে খুঁজেছি, বলছে তোমাদের নামে কোনো তিরপল কিছু আসেনি। লালাগড় ব্লকের কংসাবতী নদীর পাড়ে বসবাস কম বেশি 200টি পরিবারের। অভিযোগ, ভাঙন রোধে কোনো কার্যকারী পদক্ষেপ করা হয়নি। ক্ষুব্ধ গ্রামবাসীদের বক্তব্য, তারা স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে বিডিও সাহেবের গোচরে বারংবার আর্জি জানিয়েছেন। তবে ভাঙনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং জেলাশাসক। বরকলা নিয়ে কিছু আসেনি, আমাদের কাছে যেগুলো আসছে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু ইরিগেশনকে দিয়ে উদ্যোগ নিয়ে যাতে বাঁধগুলো মেরামত বা নতুন তৈরি করে যা কিছু করার, যা উদ্যোগ নেওয়ার সেটা করা হয়। কিন্তু তো আপনি বরকলা বললেন, ঠিক আছে, আমি ইরিগেশনকে জানাচ্ছি ইমিডিয়েটলি যাতে ওটাকে ব্যবস্থা নেয়। অন্যদিকে এলাকার উন্নয়ন ও বঞ্চনার বিরুদ্ধে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। যেখানে এদের মন্ত্রীরা গরিব মানুষের 2 টাকা কিলো চালের কেন্দ্র সরকারের পাঠানো চাল খেয়ে জেলে যায়, যা পাবে তাই এরা করাপশন করবে, চুরি করবে, নিজেদের হস্তান্তর করবে, নিজেদের পকেটস্থ করবে। এটাই হয়েছে। ওই নারকেল ফাটাক আর যাই করুক, ওটা লোক দেখানি, প্রতিশ্রুতিতেই রয়ে যায়, কাজের কাজ কিছু হয় না। নেতা মন্ত্রীরা এদের টিএমসির বড় লোক হয়। গত পঞ্চায়েতে রাজনৈতিক পালাবদল হয়েছে বরকলা গ্রামে। এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে হারিয়ে জয়ী হয়েছেন সিপিএম এর প্রতিনিধি। তবে গ্রাম পঞ্চায়েতের দখল কিন্তু রাজ্যের শাসক দলের হাতেই রয়েছে। তাই রাজনৈতিক পালাবদলেও ভাঙন আতঙ্ক দূর হয়নি কংসাবতী পাড়ের বরকলা সহ তীরবর্তী একাধিক গ্রামে। এখন দেখার বিষয়, এই সমস্যার সমাধান কবে হয় এবং কবে এই আতঙ্ক থেকে মুক্তি পায় গ্রামবাসীরা, সেদিকেই তাকিয়ে রয়েছে গ্রামের সাধারণ মানুষ। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।